Welcome everyone to another very interesting podcast from Webskitters Academy. আজকে আমরা একজনের সাথে কথা বলবো যে মিডিয়া সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছে, গ্র্যাজুয়েশন করেছে অ্যান্ড তারপরে গভর্নমেন্ট জবের প্রিপারেশন, ডিফারেন্ট চ্যালেঞ্জেস সেই সব ফেস করে আজকে তার ক্যারিয়ার কী করে ট্রান্সফর্ম হয়েছে, কী করে তার কনফিডেন্স along with the career বিল্ড করেছে অ্যান্ড হেল্প করেছে অফকোর্স Webskitters Academy। 2023-তে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় মিডিয়া সায়েন্স অ্যান্ড জার্নালিজম নিয়ে। আমি 2025-এ ওয়েবস্কিটার্স একাডেমিতে জয়েন করি। তো এখানে ফ্যাকাল্টি তো আমাদেরকে বেসিক থেকে পুরো ডিজিটাল মার্কেটিং বেসিক থেকে সব স্টার্ট করিয়েছিল পড়ানো। দেন ওখান থেকে এসইওটা শিখিয়েছিল, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, দেন গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এগুলো তো শেখানো হয়েছে। প্লাস আমাদের প্রজেক্টসও প্রোভাইড করা হয়েছে যে ইন্টার্নশিপের মতো। তো আমি তো ফার্স্টে খুবই ল্যাক অফ কনফিডেন্স ছিল আমার। তো ইন্টারভিউতেও আমার এরকম হতো যে আমি পারছিলাম না, আমি ক্র্যাক করতে পারছিলাম না ডিউ টু ল্যাক অফ কনফিডেন্স। ওরা আমাকে রিজেক্ট করে দিত। তো ওখান থেকে ম্যাম আমাকে প্রচণ্ড হেল্প করলো, যে বললো যে তুমি মিররের সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো, কি নিজে ইংলিশটাকে আরও বেশি করে প্র্যাকটিস করো। দেন ম্যাম বলতো এই অ্যাটায়ার যে যদি তুমি এইভাবে যাও তাহলে এইভাবে আরও বেশি রিপ্রেজেন্টেবল লাগবে তোমাকে এইভাবে আমাকে অনেকভাবে হেল্প করেছে। দেন ওখান থেকে আমি একটা রেপুটেড কোম্পানিতে এখন প্লেসড হয়েছি। Welcome everyone to another very interesting podcast from Webskitters Academy. আজকে আমরা একজনের সাথে কথা বলবো যে মিডিয়া সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছে, গ্র্যাজুয়েশন করেছে অ্যান্ড তারপরে গভর্নমেন্ট জবের প্রিপারেশন, ডিফারেন্ট চ্যালেঞ্জেস সেই সব ফেস করে আজকে তার ক্যারিয়ার কী করে ট্রান্সফর্ম হয়েছে, কী করে তার কনফিডেন্স along with the career বিল্ড করেছে অ্যান্ড হেল্প করেছে অফকোর্স Webskitters Academy. We also have our father with us today, fortunately. And সবচেয়ে বড় আজকে মানে হাইলাইট অফ দ্য ভিডিও ইজ যারা প্যারেন্টসরা এই ভিডিওটা দেখছে, যারা গার্জেনরা এই ভিডিওটা দেখছে, তারা জানতে পারবে যে কিভাবে Webskitters Academy is transforming lives, কিভাবে তাদের চিলড্রেন, তাদের জুনিয়র্সদেরকে Webskitters Academy গাইড করবে। লেটস মিট আওয়ার স্টুডেন্ট টুডে, অনুশ্রী বল। হ্যালো অনুশ্রী, কেমন আছো? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? And today after meeting with you, তোমার স্টোরিটা আমরা আজকে ডিসকভার করব, তোমার ট্রান্সফরমেশন স্টোরি, সেটার জন্য খুব এক্সাইটেড। সো লেটস ডিগ ইন। সো অনুশ্রী, একটু তোমার স্টোরি, একটু তোমার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে বলো, স্পেশালি ইউর এডুকেশন অ্যান্ড কী করে তুমি স্টার্ট করলে, কী করে Webskitters Academy-তে এলে অ্যান্ড এক্সেট্রা। তো আমি তো স্টার্ট করেছিলাম আমার গ্র্যাজুয়েশন কোভিড টাইমে। তো কোভিডে তো স্টার্ট হয়েছিল। দেন 2023-তে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় মিডিয়া সায়েন্স অ্যান্ড জার্নালিজম নিয়ে। আমি 2025-এ Webskitters Academy-তে জয়েন করি। দেন ওখান থেকে আমি একটা রেপুটেড কোম্পানিতে এখন প্লেসড হয়েছি। আচ্ছা, তো তোমার গ্র্যাজুয়েশন হচ্ছে মিডিয়া সায়েন্সে, রাইট? তো Webskitters Academy কি চ্যালেঞ্জেস ফেস করছিলে অ্যাবাউট ইউর ক্যারিয়ার? ক্যারিয়ারে আমি গভর্নমেন্টে তো ফার্স্টে ট্রাই করছিলামই, তো ওখানে তো হলো না বিকজ আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। দেন আমি 6 মান্থস বেড রেস্টেই ছিলাম। দেন আই থট যে 2 বছর তো ওয়েস্ট হয়েই গেল, তো সামহাউ আই শুড ফোকাস অন মাই ক্যারিয়ার, কাম ব্যাক টু ট্র্যাক এন্ড এভরিথিং, কাম ব্যাক টু মাই ট্র্যাক। রাইট। তারপরে আমি ওয়েবস্কিটার্সের মানে খবর পেয়েছি, একটা রিলেটিভ সে আমাকে সাজেস্ট করলো যে তুমি এখানে করতে পারো, তোমার এখানে প্লেসমেন্ট ভালো পাবে। আমিও নিজে সার্চ করলাম মানে ইউটিউবে, দেন সোশ্যাল মিডিয়া অ্যান্ড এভরিথিং। ফাইনালি then you came to Webskitters Academy. So তুমি সার্চ করছিলে যখন, তো আই বিলিভ অনেক নামও পপ আপ হয়েছে অ্যাপার্ট ফ্রম Webskitters Academy। তো তোমার Webskitters Academy-তে এসে কি ভালো লাগলো যে তুমি এখানে অ্যাডমিশন নিলে? আমি তো ফার্স্টে একদম পুরো অফলাইনেই ডাইরেক্টলি চলে আসি। যখন আমি কল করি এখানে, তো ডাইরেক্টলি ওরা বললো যে এখানেই ডাইরেক্টলি এখানে চলে আসতে। আমি তো এখানে এসে খুবই ভালো লাগলো যে ওদের বিহেভিয়ার, স্টাফ বিহেভিয়ার খুবই ভালো ছিল। সো অনুশ্রী, তোমার বাবা এসেছিলেন অ্যাডমিশনের সময়? অ্যাডমিশনের সময় আমি বাবার সাথে এসেছিলাম। বাবা তো খুবই ভালো লেগেছিল বাবার। মিস্টার পল, আপনার কি এক্সপিরিয়েন্স ছিল যখন আপনি ফার্স্ট টাইম Webskitters Academy-তে আসেন? হ্যাঁ, ও যখন ডিজিটাল মার্কেটিং পড়াশোনাটা করবে, ট্রেনিং নেবে ভাবলো, তখন আমি আরও কয়েকটা জায়গায় আমি গিয়েছিলাম। সেখানে আমি কথা বলার পরে তারপরে
ওয়েবস্কিটার্স একাডেমিতে আসলাম, এসে আমি সব কিছু দেখে তার খুবই ভালো লাগলো, তার পরিবেশ, এবং এখানে এসে কথা বললাম, যে ফ্যাকাল্টির সঙ্গে কথা বলেছি, সবার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। ঠিকমতো বুঝিয়ে দিলেন যে এই হবে এইসব, এগুলো খুবই ভালো লাগলো। আমার একটা কনফিডেন্স আসলো যে না, এটা ঠিক জায়গা, রাইট জায়গা, ঠিক জায়গাতে এসেছি। এবং মেয়ে, আশা করি মেয়ে যদি পারে, শিখতে পারে, কারণ সব কিছু তার উপর ডিপেন্ড করছে, তাহলে তো ভালোই হয়। এবং প্লেসমেন্ট দেখলাম তো কোর্স শেষ হওয়ার আগেই হয়ে গেল, যেটা কোনো জায়গাতে হয় না, এবং অনেক পরেও হয়, আবার হয়ও না, এরকমও আছে। কিন্তু এখানে তো কোর্স শেষ হওয়ার আগেই একটা প্লেসমেন্ট হয়ে গেল, তাহলে আমি খুবই সন্তুষ্ট। সো অনুশ্রী, তারপর তুমি ওয়েবস্কিটার্স একাডেমিতে এলে, কাউন্সিলিং হয়েছে আই থিঙ্ক তোমার, তারপরে হ্যাঁ হয়েছিল। তো সেখান থেকে ইউ চোজ ডিজিটাল মার্কেটিং। তো কিরকম ছিল এক্সপিরিয়েন্সটা, মানে ফ্রম দ্য স্টার্টিং, বিকজ ডিজিটাল মার্কেটিং ইজ নিউ, মানে তুমি তো মিডিয়া থেকে এসে ওখানেও কিছু কিছু টার্মস আমি জানতাম, লাইক নিউ মিডিয়া, যেমন রেডিও, টেলিভিশন, এগুলো সব আমার একটুখানি হলেও একটু আইডিয়া ছিল আগের থেকে। অ্যাডস নিয়েও একটুখানি ছিল, মানে বেসিকটা বলতে গেলে আমার জানা ছিল। তো তারপরে এখানে এসে আরো ব্রডলি আমি জানতে পারি, ব্রড একটা স্পেকট্রাম তৈরি হলো আমার ডিজিটাল মার্কেটিং নিয়ে। তো ইউ সেড যে তোমার একটু আইডিয়া ছিল বেসিক, বাট স্টিল ইটস আ নিউ কোর্স, ইটস আ কমপ্লিটলি ডিফারেন্ট ডোমেন। তো আমাদের এখানে ওয়েবস্কিটার্স একাডেমিতে যে ফ্যাকাল্টিরা রয়েছে, যে রিলেশনশিপ ম্যানেজাররা রয়েছে, কিভাবে তোমাকে হেল্প করেছে একদম কোর্সটা কমপ্লিট করতে, ক্লাসেস পড়তে? তো এখানে ফ্যাকাল্টি তো আমাদেরকে বেসিক থেকে পুরো ডিজিটাল মার্কেটিং বেসিক থেকে সব স্টার্ট করিয়েছিল পড়ানো। দেন ওখান থেকে এসইওটা শিখিয়েছিল, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, দেন গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এগুলো তো শেখানো হয়েছে। প্লাস আমাদের প্রজেক্টসও প্রোভাইড করা হয়েছে, যে ইন্টার্নশিপের মতো এরকম। তো এগুলো তো ছিলই। সো অনুশ্রী, আমরা কনভারসেশন করছিলাম রিগার্ডিং ইন্টারভিউজ অ্যান্ড এভরিথিং। তো সেখানে তুমি মেনশন করলে যে তোমার কনফিডেন্স, এই জিনিসটা ওয়াজ লাইক আ চ্যালেঞ্জ টু। তো ওয়েবস্কিটার্স একাডেমির যে প্লেসমেন্ট বা গ্রুমিং সেশনসগুলো আছে, সেগুলো তোমাকে কি করে হেল্প করেছে টু ওভারকাম ইয়োর দিস ব্যারিয়ার বেসিকলি? তো আমি তো ফার্স্টে খুবই ল্যাক অফ কনফিডেন্স ছিল আমার। তো ইন্টারভিউতেও আমার এরকম হতো যে আমি পারছিলাম না, আমি ক্র্যাক করতে পারছিলাম না, ডিউ টু ল্যাক অফ কনফিডেন্স। ওরা আমাকে রিজেক্ট করে দিত। তো ওখান থেকে ম্যাম আমাকে প্রচণ্ড হেল্প করলো, যে বললো যে তুমি মিররের সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো, কি নিজে ইংলিশটাকে আরও বেশি করে প্র্যাকটিস করো। দেন ম্যাম বলতো এই অ্যাটায়ার যদি তুমি এইভাবে যাও, তাহলে এইভাবে আরও বেশি রিপ্রেজেন্টেবল লাগবে তোমাকে। এইভাবে আমাকে অনেকভাবে হেল্প করেছে। আরও ক্লাসেসগুলো তো অ্যাটেন্ড করলে আরও বেশি হেল্পফুল ছিল আমার পক্ষে। সো যে কোয়েশ্চেনটা আমি অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করবো ভাবছি, যে ফার্স্ট জব দিস ইজ রাইট? ওকে, হ্যাঁ। সো অনুশ্রী, ফার্স্ট জব অফার পেয়ে কেমন লাগছে? ফার্স্ট দিনই ইন্টারভিউ যেদিন দিতে গেলাম সেদিনই তারপরে রাত্রিবেলা কল আসলো। দেন আমি আমার যে ফ্যাকাল্টি ছিল তাকে জানালাম, সে বললো মানে স্যারকে জানাতে, মানে যে প্লেসমেন্টের মানে 2 দিনের মধ্যেই জয়েন করে গেছি। সো এখন you're working over there, right? Yes. কেমন লাগছে? খুবই ভালো। সবাই খুব হেল্পফুল, ওখানে এনভায়রনমেন্টও খুব ভালো। So you're really happy. I can see that in your face actually. So Mr. Paul, আমি অনুশ্রীর সাথে কথা বললাম, মানে ভীষণ ভালো লাগলো অ্যাকচুয়ালি ওর সাথে কথা বলতে, and I can understand যে she is very happy. আমি আপনার কাছ থেকে শুনতে চাইবো যে কতটা ট্রান্সফরমেশন আপনি দেখেছেন অনুশ্রীর মধ্যে, যেদিনকে আপনি অ্যাডমিশন করাতে এসেছিলেন অ্যান্ড আজকে যখন অনুশ্রী আপনার পাশে বসে আছে অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, কীরকম লাগছে অ্যান্ড কতটা ট্রান্সফরমেশন হয়েছে? হ্যাঁ, বাবা হিসেবে তো খুবই ভালো লাগছে, কারণ ও তো চেষ্টা করছিল যে কোনো একটা জবের ব্যাপারে, খুবই চেষ্টা করছিল, কিন্তু সেটা হয়নি, যে কোনো কারণে হয়নি। কিন্তু এখানে হওয়ার পরে ও তো এটা তো একাস্টম ছিল না যে সকালবেলা উঠে যাচ্ছে, সেই রাতে আসছে, কোনো দিন অনেক রাতি হচ্ছে। আমি বললাম যে হ্যাঁ, এটা তো হতেই পারে, প্রথম শিখতে গেলে হবেই। হ্যাঁ, কাজের মধ্যে থাকতে হবে, কাজের মধ্যে থাকলেই কনফিডেন্স আসবে, আস্তে আস্তে স্যাটিসফ্যাকশন আসবে, জব স্যাটিসফ্যাকশন আসবে, তারপরে উন্নতি হবে। হ্যাঁ, এটাই দেখলাম। এবং ওয়েবস্কিটার্স একাডেমিকে তো আমি সেজন্য খুবই ধন্যবাদ জানাই, যে একটা কর্মজগতে ও একটা প্রবেশ করেছে, এবং ওর ভবিষ্যৎ আশা করি উজ্জ্বলই হবে। অ্যাবসলিউটলি। তো মিস্টার বল, আপনার মতো অনেক প্যারেন্টসরা আছে যারা নিজেদের বাচ্চাদের জন্য, নিজেদের ছেলেমেয়ের জন্য একদম বেস্টটাই চায়।
তো আপনি যারা রয়েছে, যারা আজকে আপনাদের শুনছে দেখছে, তাদেরকে কি রেফার করতে চাইবেন ওয়েবস্কিটার্স একাডেমিতে আসা? অবশ্যই 100 বার, কারণ আমি যেখানে রেজাল্ট পেয়েছি, আমার মেয়ে একটা প্লেসমেন্ট পেয়েছে এবং ভালোই, আমার বাড়ি থেকে খুব একটা দূরেও নয়, এবং সেখানে অ্যাটমসফিয়ারও খুবই সুন্দর। তো সেখানে ছুটিও আছে, কাজে যেমন চাপ আছে আবার ছুটিও আছে, কোনো অসুবিধা কিছু নেই। আমি তো বলবো, অন্যান্য প্যারেন্টসদের বলবো যে আপনাদের নির্দ্বিধায় ওয়েবস্কিটার্স একাডেমিতে আপনারা আপনাদের সন্তানদের নিয়ে আসুন বা সন্তানকে নিয়ে আসুন, নিশ্চিত একটা ভবিষ্যৎ গড়ে দেবে এবং ওয়েবস্কিটার্স একাডেমি, এটা আমি একদম 100% নিশ্চিত। Thank you so much, Mr. Paul, for your valuable feedback. And তোমাকে অনেক অনেক congratulations. And Webskitters Academy is always with you, and we are wishing you a lot of success ahead. এখনো অনেক রাস্তা যাওয়ার বাকি আছে, তোমার অনেক সাকসেসফুল হওয়া বাকি আছে। So এভাবেই keep it up and keep upskilling yourself, keep growing, and a lot of successes ahead you. So that was Onushri Paul and Mr. Alok Paul with us. It was amazing talking to them. আপনারাও যদি কোনো গার্জেন হন, কোনো প্যারেন্ট হন, বা somebody who is looking to upskill themselves or looking to start their career in the IT industry, Webskitters Academy is the place to come. সো আমাদের ওয়েবসাইট আপনি ভিজিট করতে পারেন, আদারওয়াইজ আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে আপনি যোগাযোগ করতে পারেন। ওয়েবস্কিটার্স একাডেমিতে চলে আসুন, অ্যান্ড আপ আনটিল নেক্সট পডকাস্ট উইল মিট ইউ সুন।